হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, রাসূল করিম সরকার দো আলমের কাছে যখন ওয়ারাফানা লাকা যিকরাক এই আয়াত যখন নাজিল হলো, জিবরাইল আলাইহিস সালাম সালাম পেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আল্লাহ পাক আপনার শান আর মান মর্যাদাকে কেমনে বুলন্দ করেছেন? নবী পাক বলল, কেমন করে ভাই জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন যেখানে আল্লাহ আল্লাহর কথা বলেছেন সেখানে আল্লাহ আপনার নামটা যুক্ত করে রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ, যেখানে আপনার নাম আল্লাহ পাকের নাম সেখানে আছে আপনার নাম। এজন্য কোরআনে কারীম আল্লাহ আল্লাহর কথাটা বলেছেন, আমিনু, ঈমান আনো। কার উপর? আল্লাহ কয় বিল্লাহি, আল্লাহর উপর। আল্লাহ পাক শুধু আল্লাহর কথাটা বলে ক্ষান্ত হন নাই, আল্লাহ কয় বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান আনো আল্লাহর উপরে, ঈমান আনো আমার রাসূলের উপরে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুমিন হলো তারা, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমানদার হলো তারা, মুমিন হলো তারা যারা ঈমান এনেছে আমি আল্লাহর উপরে, ঈমান এনেছে আমার নবী মুস্তাফার উপরে। আল্লাহ পাক বলেছেন তারাই হলো ঈমানদার, তারাই হলো মুমিন। জবান খুলে কও সুবহানাল্লাহ। এ ভাই, এখানেও আল্লাহ পাক আল্লাহর কথাটাই শুধু একা বলেন নাই, বরং আল্লাহ পাকের নামের সাথে আমার রাসূলুল্লাহর নামটা যুক্ত করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আপনি কোথায় নবী পাকের নাম বাদ দিবেন ভাইয়ের আমার? আমিনু। আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ, হে পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর অনুসরণ করো। আল্লাহ পাক এরপরে বলেছেন আতিউর রাসূল, আরে শুধু আমি আল্লাহ পাকের নয় আমার দোস্ত নবী পাকের অনুসরণ করো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন মাইয়াসিল মাইয়াহার আল মাইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু, যে আমার দুশমনি করবে খবরদার হে পৃথিবীর মানুষ, ওয়া মাইয়াসিল রাসূলা, এবং যে আমার রাসূলের দুশমনি করবে। আল্লাহ পাক আল্লাহ দুশমনি রাসূলের দুশমনি যারা করবে তাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। আল্লাহ পাক এই জায়গায়ও আল্লাহ নামের সাথে রাসূলুল্লাহর নামটা যুক্ত করে রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। যেখানেই আল্লাহ পাক আল্লাহর কথা বলেছেন সেখানেই মহান মালিক রব তাআলা আপনার আমার নবী পাকের কথাটা বলে দিয়েছেন। এ ভাই, এই পৃথিবীর জন্য যিনি মালিক, যিনি রব, তিনি হলো আমার আল্লাহ। আমাদের রবকে আওয়াজ করে বলেন, রবকে। আল্লাহ বলেন হোল ওয়ার্ল্ডের জন্য রব, আর মালিক বলেছে হে পৃথিবীর মানুষ আমি যেই আলমের জন্য রব, আমি যেই পৃথিবীর জন্য রব, সেই পৃথিবীর জন্য আমার নবী মুস্তাফা হলো রহমত। যেরকম সুবহানাল্লাহ। তার মানে হলো যেখানে আছে আল্লাহ সেখানে আছে নবী মুস্তাফা। আল্লাহ পাক হলেন রব, নবী মুস্তাফা হলেন রহমত। সুবহানাল্লাহ।